আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আজকে আসছি, আমি গ্রামের বাড়িতে আসছি। সো পাশে যে বসে আছে ও আমার হলো আসলে ছোটবেলার বন্ধু, হাই। ক্লাসমেট। তো আসলে অনেকদিন পর বাড়িতে আসা। সো এসেই এই যে গ্রামীণ পরিবেশটা আসলে উপভোগ করতে আসলাম। সো দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। গরমের সময় প্রচুর বাতাস হয় এখানটাতে, আসলে সতেজ বাতাস উপভোগ করার জন্য আসা এখানে। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে এখন একটা মহামারীর মতো আকার ধারণ করতেছে আমাদের ইয়ং জেনারেশন বা উম, আমাদের চারপাশে। এটা আসলে বিরাট একটা অ্যালার্মিং বলতে পারেন। তো সেটা হচ্ছে, রিসেন্টলি একটা বিষয় নিয়ে আমরা আপনারা দেখছেন যে আসলে একটা মেয়ে যখন কোনো জায়গায় চান্স পায়নি, মানে ইউনিভার্সিটি, যে কোনো কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়নি, তখন সে আসলে আহ, আত্মহননের পথ বেছে নেয়। কারণ পরিবারের চাপ, পাশাপাশি সামাজিক একটা নেতিবাচক চাপ প্রভাব আসে। থাকে। হ্যাঁ। তো এই অবস্থায় আসলে আহ, তাদেরকে একটা মেন্টাল সাপোর্টের দরকার হয়, কিন্তু যেই পরিবার বা ফ্রেন্ড সার্কেল যদি তাদেরকে সেইভাবে মোটিভেশন করতে না পারে, মোটিভ না করতে পারে, তখন আসলে আহ, সেই ছেলে বা মেয়ের জীবনে একটা বিরূপ প্রভাব পড়ে এবং যেটা সেই ডিপ্রেশনে চলে যাওয়ার ঝুঁকি সম্ভাবনা নিয়ে থাকে। যেতে পারে, এমন হ্যাঁ, হ্যাঁ। একটা প্রভাব তৈরি তো হয়। আমার পাশে বন্ধু আসলে ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাশ করা। তো ওর কাছে আসলে কিছুটা একটু জানার চেষ্টা করব যে আসলে ইউনিভার্সিটি লাইফটাই আসলে কি জীবনের সব, এবং এটাই কি না হলে কি আসলে আত্মহনন বা জীবনে আহ, আত্মহত্যার পথ বেছে নেওয়া কি কতটা সঠিক? হ্যাঁ, মাহফুজ মিয়া। হুম। হাই। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছি। তো আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে, একজন মানুষ অনার্স এবং মাস্টার্স পাস করার পরে সে আরও বেশি ডিপ্রেশনে যায়। কারণ যে পরিমাণ অনার্স এবং মাস্টার্স পাস করার পরে যে পরিমাণ গ্রাজুয়েশন হচ্ছে দেশ থেকে বের হয়, তার তুলনায় একটা দেশের চাকরির পরিমাণ খুবই স্বল্প। তো একটা চাকরি পেতে হলে আপনাকে অনার্স মাস্টার বা কোনো ভার্সিটিতে যেতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই আপনি যদি হচ্ছে যে সুযোগ পান, তো সেখানে বরং আরও বেশি সুবিধা থাকে। কারণ হচ্ছে আপনার যদি ভার্সিটি লাইফ হয়, সেক্ষেত্রে আপনার প্রতিদিন আলাদা একটা প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট বা প্রতিদিন আপনার যে প্রেজেন্ট হওয়ার একটা ব্যাপার। তো এই সব বিষয় নিয়ে আলাদা যে পেশার, এই পেশার থেকে মানুষ চাকরির পড়া বা চাকরির জন্য প্রস্তুতি খুব বেশি নিতে পারে না। সেক্ষেত্রে যারা চান্স পায়নি তাদের একটা পজিটিভ দিক, তাদের এই প্রেশার থেকে মুক্ত। তারা ইচ্ছা করলে তারা ফার্স্ট ইয়ার থেকেই তারা জীবনের একটা আহ, অন্যরকম প্রস্তুতি নিতে পারে জীবনের, যেখানে হচ্ছে যে ইউনিভার্সিটি ছেলে ফেলে সেই সুযোগটা কম পায়, বা সেই ব্যস্ততার কারণে তারা ওই সুযোগটা কম পায়। সেক্ষেত্রে ইউনিভার্সিটি একমাত্র সমাধান না। তো সুতরাং জীবনের অনেক কিছু আছে, অনেক দেখার আছে। জীবন একটা ইউনিভার্সিটি জীবন না, একটা ইউনিভার্সিটি জীবনের শেষ কথা না। এটা এটা একটা বোকামি। জীবন মানে যারা ভার্সিটিতে না পড়েও অনেকে অনেক বড় হচ্ছে, বা জীবনটাকে এনজয় করার মতো অনেক উপায় আছে, শত শত উপায় আছে। আপনি একটা কারণে কানলেন, কিন্তু আপনি হাজারটা কারণে হাসার মতো কারণ আছে। আপনি কেন সেই একটা কারণই বেছে নেবেন, সেটা একটা বিষয়। তো এই জন্য আমি বলতে চাই যে ইউনিভার্সিটিতে আসলে তেমন কিছুই শিক্ষা দেয় না। সেক্ষেত্রে আপনাকে সবই নিজের মতো করে পড়ে নিতে হয়, নিজের মতো করে সবকিছু জানতে হয়। এবং এই বিষয়টা হচ্ছে যে আমি আমি ৪ বছর থেকে ৫ বছর আমি বুঝতে পেরেছি যে আসলে আমি ইউনিভার্সিটি শেষ করে সেই অর্থে আমি তেমন কিছুই শিক্ষা লাভ করিনি। আমাকে ইউনিভার্সিটির পরে এই চাকরির যুদ্ধে এসে আমাকে সব প্রস্তুত করতে হচ্ছে। তো সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি মানে আপনাকে একটা সুন্দর চাকরি, সুন্দর ভবিষ্যৎ দেবে। আর ইউনিভার্সিটি পারলেন না মানে আপনার জীবন শেষ, এটা হতে পারে না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন, যে আপনি যাই করুন, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি এগিয়ে যাব। যত বাধাই আসুক আপনাকে এগিয়ে যেতেই হবে। এটাই হলো শেষ কথা। তো এই ধরনের বা ভুল সিদ্ধান্ত বা আবেগের বশবর্তী হয়ে জীবনের একটা খারাপ সিদ্ধান্ত নেবেন না আপনারা। এই দিকে খেয়াল রাখবেন। কারণ এটা তো জীবন তো একটাই, জীবনটা একটাই, এনজয় করতে হবে এবং এটাকে সর্বোপরি
ইউটিলাইজ করতে হবে আপনাকে। এটাই হলো শেষ কথা। মাহফুজ মিয়াকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কিছু কথা বলার জন্য। আসলে সে খুবই ভালোভাবে উপস্থাপন করছে, কারণ আহ, সে আসলে জানে ইউনিভার্সিটি লাইফটা, সে 4 বছর থেকে 6 বছর পর্যন্ত সে ওইখানে আর কি তার পড়ালেখা শেষ করছে। সো মাহফুজ সামাজিক মিয়ার প্রতিবন্ধী আসে এটা ঠিক, কিন্তু সামাজিক এই প্রতিবন্ধী কাটিয়ে উঠতে পারলেই সে আসলে টিকে থাকবে। সমাজের নেতিবাচক প্রভাব, পরিবারের নেতিবাচক প্রভাব এটা থাকবে, সব সমাজেই থাকবে, এটা যে থাকবে না তা না। তবে এইগুলো কাটিয়ে উঠতে পারলেই আসলে একজন মানুষ সফল হবে। এই সেটা জন্যই ঠিক। তো সব কিছু মিলায়ে আমরা বুঝতে পারলাম যে আসলে ইউনিভার্সিটি মানেই জীবন নয়, জীবনের অনেক ক্ষেত্র আছে যেখানটাতে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। সো পজিটিভ ওয়েতে চিন্তা করব এবং সামনে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।